ওয়েলকাম টু পোস্টাল প্রমোশন গাইডেন্স। আজ আমরা পোস্ট অফিস গাইড পার্ট 1 মেথড অফ অ্যাড্রেস লেকচার 5 এগুলো জানতে চলেছি। মেথড অফ অ্যাড্রেস বা যেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট গাইডলাইন অনুযায়ী আমাদের পোস্ট অফিস গাইড পার্ট 1 অনুযায়ী ক্লজ 26 থেকে 31 এর মধ্যে পড়ে। ঠিক আছে, ক্লজ 26 থেকে 31 কি প্রিন্সিপাল কি কি রয়েছে না, কমপ্লিট অ্যান্ড ডেফিনাইট অ্যাড্রেস থাকতে হবে। ঠিক আছে, অ্যাভয়েড ডিলে অর এরর্স, 3 সেন্টিমিটার টপ মার্জিন, 3 সেন্টিমিটার টপ মার্জিন রাখতে হবে যেটা অ্যাড্রেস সাইটের ওপরে স্ট্যাম্প বা মার্কসের জন্য। ইউজ ব্লক লেটার্স বা আন্ডারলাইন পোস্ট টাউন, অ্যাড্রেসে যে আমরা পোস্ট টাউনটা লিখি তার ক্ষেত্রে ব্লক লেটার ইউজ করা হয় বা আন্ডারলাইন পোস্ট টাউন এগুলো হচ্ছে কি প্রিন্সিপাল মোবাইল নাম্বার। ঠিক আছে, এবার তাহলে এই যে লেআউটটা আমরা দেখছি এটা একটা ইনভ্যালুয়েবল লেআউট। এখানে হচ্ছে কি হয় না, এই 3 সেন্টিমিটার উপরে এখানে হচ্ছে পোস্টেজ স্ট্যাম্পের জন্য 3 সেন্টিমিটার এইরকমভাবে কি হচ্ছে মার্জিন দেওয়া হয়। ঠিক আছে, বা ব্ল্যাঙ্ক রাখা হয়। এরপর হচ্ছে অ্যাড্রেস যেখানে ঠিকানাটা যাবে, ঠিক আছে, যে ঠিকানা অ্যাড্রেসটা যাবে সেই অ্যাড্রেসটা তারপরে এখানে লেখা হয়। ঠিক আছে, ফরেন আর্টিকেলের ক্ষেত্রে রোমান লেটার্স অ্যান্ড আরবিক ফিগার, ফরেন আর্টিকেলের ক্ষেত্রে কি করা হয় না, রোমান লেটার অ্যান্ড আরবিক ফিগার এগুলো ফরেন আর্টিকেলের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসে আছে। ফরেন আর্টিকেলের ক্ষেত্রে রোমান লেটার এবং আরবিক ফিগার ইউজ করা হয়। অর্ডার অফ পার্টিকুলার্স আরবান এরিয়ার ক্ষেত্রে একটু আলাদা, আর হচ্ছে রুরাল এরিয়ার ক্ষেত্রে আলাদা। আরবান এরিয়ার ক্ষেত্রে নেম, প্রফেশন, ইফ এনি, হাউস বা স্ট্রিট নেম বা পোস্ট বক্স নাম্বার, পোস্ট টাউন পিন বা মোবাইল নাম্বার। আর রুরাল এরিয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়, রুরাল এরিয়ার ক্ষেত্রে অ্যাড্রেসটা কি হবে আমরা লেখা নেম, ফাদার বা হাজব্যান্ড নেম, লোন, তারপরে যে আপনার হচ্ছে ভিলেজ বা থানা এগুলো, পোস্ট অফিস বা পিন, তালুকা বা তহসিল, ডিস্ট্রিক্ট বা স্টেট, মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে রুরাল এরিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। এবার একটা ইম্পর্টেন্ট বা এক্সাম টিপ যেটা বলেছে হচ্ছে রুরাল অ্যাড্রেসেস তহসিল বা ডিস্ট্রিক্ট অপশনাল, এগুলোকে না দিলেও চলে যদি পিনটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাস্টারিং পোস্টাল অ্যাড্রেসেস। আরও পোস্টাল অ্যাড্রেসটাকে আমরা কীভাবে আরও নিখুঁত এবং স্পিডিয়ার ডেলিভারির ক্ষেত্রে কতটা নিখুঁত করতে পারি তার জন্য আরও কিছু জানতে চলেছি। এখানে আমরা ক্রুশিয়াল পয়েন্টের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট নেম অ্যান্ড স্টেট নেম। যদি পোস্ট টাউন হচ্ছে পোস্ট অফিসের যদি হচ্ছে নাম যদি সেম হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট নেম বা স্টেট নেম এটা উল্লেখ করা উচিত বা উল্লেখ করতে হবে। বা অ্যাভয়েড ভায়া রুট ইন্ডিকেশন যেন কোনো অ্যাড্রেসের মধ্যে না থাকে। আচ্ছা, সেন্ডার অ্যাড্রেস কোথায়, সেন্ডার্স অ্যাড্রেস, এটা মানে যে পাঠাচ্ছে তার হচ্ছে অ্যাড্রেসটা কোথায় থাকে, লোয়ার লেফট কর্নারে, এদিকে বাঁ দিকে, এদিকে লেফট কর্নারে যে পাঠাচ্ছে তার ঠিকানা থাকতে হবে। ঠিক আছে, কনসেশনাল রেটস বুক পোস্ট বা ব্লাইন্ড লিটার, মানে যেগুলো হচ্ছে ডিসকাউন্ট থাকে বুক পোস্ট বা ব্লাইন্ড লিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে টপ অফ দ্য এইরকম উপরের দিকে এখানে লিখে দিতে হবে বুক পোস্ট বা ব্লাইন্ড লিটারেচার। ঠিক আছে, বাল্কি প্যাকেটস লেটার্স অন টপ, বা যদি কোনো প্যাকেটের অনেক বাল্ক থাকে একসঙ্গে বা হচ্ছে সেক্ষেত্রে লেটারগুলো অন টপে রেখে দিই। প্রিভিলেজড মেল প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এগুলোর ক্ষেত্রে এগুলো ক্যাম্প আর্টিকেল যেটা বলি স্পেশাল পার্সনের জন্য, সেগুলো হচ্ছে আমরা যখন দেখবো সেগুলো কীভাবে লেখা হবে বা তার অ্যাড্রেসটা কীভাবে লেখা হবে সেটা আমরা পরের ক্লজগুলোতে দেখছি। ক্যাম্প আর্টিকেল নো পোস্ট টাউন, কোনো পোস্ট টাউনের দরকার নেই, অনলি ক্যাম্প অ্যাড্রেস দিলেই হবে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাড্রেস, এই যে এনভেলপটা হরাইজন্টাল, আমরা যে সমস্ত অ্যাড্রেসগুলো লিখবো সেটা হরাইজন্টাল হতে হবে, মানে এই যে এনভেলপের উপরের যে লাইনটা তার সাপেক্ষে সবগুলো হচ্ছে কী হবে হরাইজন্টাল। 3 সেন্টিমিটার ক্লিয়ার স্পেস থাকতে হবে উপরে, কারণ এখানে হচ্ছে পোস্টেজ বা স্ট্যাম্প ইমপ্রেশন প্রিন্ট করার জন্য বা ছাপানোর জন্য বা যে হচ্ছে পেস্ট করার জন্য এখানে স্ট্যাম্পের জন্য এই 3 সেন্টিমিটার করে উপরে এরকম করে ক্লিয়ার ফেস 3 সেন্টিমিটার ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে হ্যান্ড রিটেন বা মেশিন প্রিন্টেন আমরা লিখতে পারি অ্যাড্রেসটা শুরু হতে হবে হচ্ছে টু দিয়ে, সেন্টার অফ ফ্রন্ট মানে এখানে টু বলে দিয়ে যে অ্যাড্রেসটা যাবে, যার অ্যাড্রেসে যাবে এখানে টু বলে দিয়ে এখানে শুরু হবে। আর যে ফ্রম যেটা থাকবে সেটা এই বাঁ দিকে লেফট কর্নারে এখানে কি হবে না ফ্রম, মানে ফ্রমটা থাকবে, টু আর ফ্রম দিয়ে শুরু হবে। আর মিনিমাম 50 মিলিমিটার মার্জিন, মিনিমাম 50 মার্জিন কোথায় থাকতে হবে, লেফট, বিলো অ্যান্ড রাইট, মানে বাম দিক থেকে 50 মিলিমিটার মার্জিন, মিনিমাম 50 মিলিমিটার মার্জিন থাকতে হবে লেফট, বিলো মানে নিচ থেকে, বাঁ দিক থেকে নিচ থেকে এবং রাইট এবং ডান দিক থেকে মিনিমাম 50 মার্জিন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর 40 টপ মার্জিন, এবং এই যে টপ থেকে এই যে আমরা অ্যাড্রেস সাইটে লিখছি তার জন্য কতটা ডিস্টেন্স থাকতে হবে, 40 মিলিমিটার মিনিমাম। স্ট্যাম্প বা ফ্র্যাঙ্ক
বা স্ট্যাম্প বা ফ্যানের জন্য ম্যাক্সিমাম 74 মিলিমিটার ম্যাক্সিমাম কি করতে হবে সব মানে যে স্ট্যাম্প বা ফ্যাং মেশিন মারার জন্য ম্যাক্সিমাম হচ্ছে 74 মিলিমিটারের একটা হচ্ছে ম্যাক্সিমাম এটার মধ্যে একটা জোন রাখতে হয়, ঠিক আছে? 10 মিলিমিটার ক্লিয়ার জোন ম্যাক্সিমাম হচ্ছে 10 মিলিমিটার ক্লিয়ার জোন একটা রাখতে হয়, ঠিক আছে? এই অ্যাড্রেস সাইটের পাশে বা এইগুলোতে হচ্ছে কি হয় 10 মিলিমিটার একটা ক্লিয়ার জোন রাখতে হয়। ফরেন মেইলের ক্ষেত্রে রোমান আর্টিকেল ফরেন মেইলের ক্ষেত্রে এটা বললাম রোমান লেটার্স আর হচ্ছে আরাবিক ফিগারে লিখতে হবে ফরেন আর্টিকেলের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট। আর অর্ডার অফ পার্টিকুলার সেটা আরবান এরিয়ার ক্ষেত্রে বলেছি নেম কীভাবে লেখা থাকে, নেম, মোবাইল নাম্বার বা হচ্ছে কেয়ার অফ, হাউস, টিস্ট, পোস্ট বক্স নাম্বার যদি কোনো থাকে, ঠিক আছে? পোস্ট অফিস বা পিন এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আরবান রুরাল এরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আগের স্লাইডে আমরা সেটা পড়লাম। এবার হচ্ছে এই স্লাইডে আমরা পড়তে চাইছি পোস্টাল অ্যাকর্ডিং টু পোস্ট অফিস রেগুলেশন 2024 2024 এর পোস্ট অফিস রেগুলেশন অনুযায়ী আমরা কীরকম চেঞ্জ করতে পারি না জেনারেল রুলস। যেটা কি অনলি ওয়ান ডেলিভারি অ্যাড্রেস থাকতে হবে, ডেলিভারি অ্যাড্রেস যেন একটাই হয়। হ্যান্ড রিটেন অর মেশিন প্রিন্টেড মেশিন প্রিন্টেড অ্যাড্রেস লেখা থাকতে পারে। স্টার্ট উইথ টু অ্যান্ড ফ্রম দিয়ে স্টার্ট করতে 15 মিলিমিটার মার্জিন থাকতে হবে কোথায়? লেফট বাঁ দিক থেকে, বিলো নিচ থেকে এবং রাইট সাইড থেকে। 40 মিলিমিটার টপ মার্জিন মানে অ্যাড্রেসে এখানে যে অ্যাড্রেসটা লিখতে হবে বা অ্যাড্রেস যেটা আমরা লিখবো তার থেকে হচ্ছে উপর থেকে কত 40 মিলিমিটার টপ মার্জিন থেকে রাখতে হবে। আর 10 মিলিমিটার ক্লিয়ার জোন বা নো প্রিন্ট বা রাইট জোন। এবার এই যে অ্যাড্রেস সাইটে লিখলাম এর পাশে 10 মিলিমিটার করে একটা নো রাইট একটা ক্লিয়ার জোন একটা রাখতে হবে, ঠিক আছে? এই যে লেখাটি হলো প্যারালাল টু দ্য লেন্থ, এই যে লেন্থটা দৈর্ঘ্যটা এর সঙ্গে প্যারালাল হরাইজন্টাল ভাবে লিখতে হয়, ঠিক আছে? এবার নন অ্যাড্রেস মানে অ্যাড্রেস বাদ দিয়ে যদি আর কিছু লিখতে চাও সেগুলো অবশ্যই অ্যাড্রেস লাইনের নিচে লেখা যাবে না। নেভার বিলো দ্য লাস্ট লাইন, এই লাস্ট লাইনের নিচে লেখা যাবে না, অ্যাবভ ফার্স্ট লাইন। এই যে ফার্স্ট লাইনটা লিখছো সেইখানে এখানে কোনো কিছু যদি নন অ্যাড্রেস ইনফো লিখতে চাও তাহলে ওখানে লেখা যায়। পোস্টাল রেগুলেশন এর কি রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে? মার্জিন যেটা বললাম যে হচ্ছে 15 মিলিমিটার মার্জিন কোথা থেকে দেওয়া হয় না লেফট বিলো রাইট এলবিআর, সবসময় মনে রাখবে এলবিআর লেফট মানে বাম দিক থেকে, বিলো মানে নিচ থেকে এবং রাইট হচ্ছে ডান দিক থেকে। ভার্টিক্যাল গ্যাপ অ্যাড্রেস সাইড বা অ্যাড্রেসের যে ডেটা লেখার জন্য ভার্টিক্যাল গ্যাপ মিনিমাম কত হতে হবে? মিনিমাম হচ্ছে 40 মিলিমিটার গ্রেটার দেন ইকুয়াল টু 40 মানে মিনিমাম 40 মিলিমিটার হতে হবে। লাইন স্পেস একটা লাইন স্পেসের মধ্যে 1 থেকে 5 মিলিমিটার মানে মিনিমাম 1 মিলিমিটার গ্যাপ রাখতে হবে আর ম্যাক্সিমাম 5 মিলিমিটার। ক্যারেক্টার লিমিট একটা লাইনে ম্যাক্সিমাম 40, ঠিক আছে? ম্যাক্সিমাম 40 এক্সক্লুসিভ স্পেস বাদ দিয়ে হচ্ছে ক্যারেক্টার ম্যাক্সিমাম 40 থাকা উচিত। লোগো কনস্ট্যান্ট লোগো যদি কেউ দিতে চায় প্লেসমেন্ট লোগো কোথায় মানে টপ লেফট। কোনো যদি কোম্পানি বা কেউ যদি কোনো লোগো দিতে যায় তাহলে তার পজিশনটা কোথায় হবে? সবের উপরে বাম দিকে। আর সাইজ হবে ম্যাক্সিমাম 25 ক্রস 50 মিলিমিটার, ম্যাক্সিমাম হচ্ছে 25 ক্রস 50 মিলিমিটার আর গ্যাপ হচ্ছে মিনিমাম 10 মিলিমিটার ফর অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাড্রেস থেকে মিনিমাম 10 মিলিমিটার হচ্ছে গ্যাপ থাকা উচিত। বারকোডস অ্যান্ড স্ট্যাম্প বারকোডস বা স্ট্যাম্প ফ্র্যাঙ্কিং মেশিনে ম্যাক্সিমাম 74 মিলিমিটার স্কোয়ার মানে হচ্ছে যে এরিয়াটা বারকোড বা স্ট্যাম্পের বা স্ট্যাম্প ম্যাক্সিমাম যেটা কথা 74 সাইজের একটা একটা হচ্ছে মানে কি বলবো বর্গাকার এরিয়া চাই যার জন্য এরিয়া হচ্ছে 74 মিলিমিটার স্কোয়ার মানে একটা বর্গক্ষেত্র চাই যার হচ্ছে প্রত্যেকটা সাইড হচ্ছে 74 মিলিমিটার এরকম একটা ম্যাক্সিমাম স্পেস রাখতে হবে স্ট্যাম্প বা ফ্র্যাঙ্কিং মেশিনের জন্য। 2D বারকোডের জন্য মিনিমাম 18 মিলিমিটার আর প্লাস 5 মিলিমিটার হচ্ছে কুইট জোন মানে একটা ফাঁকা জায়গায় রাখতে হবে, ঠিক আছে? 2D বারকোডের জন্য বারকোড প্লাস কুইট জোন মিলে 60 ক্রস 10 মিলিমিটার এটার থেকে গ্রেটার হতে হবে, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট 10 মিলিমিটার কুইট জোন অল সাইড অ্যাডভার্টাইজমেন্ট যদি কেউ কোনো দিতে যাও তার চারপাশে 10 মিলিমিটার কুইট জোন রাখতে হবে, ঠিক আছে? সমস্ত পাশেই। স্পেশালাইজড প্যাকেজিং রুলস স্পেশালাইজড প্যাকেজিং রুল কেন? কারণ স্পেশাল আর্টিকেলের ক্ষেত্রে বিভিন্ন স্পেশালাইজড প্যাক করতে হয় কারণ ওই আর্টিকেলগুলো সেফটি সিকিউরিটির জন্য প্লাস পোস্টাল স্টাফেদের যাতে কোনো ইনজুরি না এসে থাকে তার জন্য এরকমভাবে স্পেশালভাবে প্যাকিং করতে হয়। আর জেনারেল পার্সেলের ক্ষেত্রে স্ট্রং কেস র্যাপার মানে জেনারেল যে তার বাইরের আবরণটা যেন হচ্ছে বা একটু স্ট্রং করা হয় র্যাপার আর ভেতরটা ওয়াক্স ক্লথ ইউজ করতে পারে বা যেরকম যাতে কোনো টেম্পারিং ড্যামেজ যেন না হয়ে যায়, ঠিক আছে? ক্লথ বা উলের ক্ষেত্রে লাইভ বীজের ক্ষেত্রে এনক্লোজিং কেসেস কভারিং অফ স্টাউট কার্ডবোর্ড এবার যে হচ্ছে যাতে কার্ডবোর্ড বা ক্লথ এগুলো লাইভ বীজের ক্ষেত্রে যেগুলো আমরা যদি প্যাকিং করতে যাই বাইরে কার্ডবোর্ড দেওয়া উচিত। লিকুইড বা মেল্টিং সলিডের ক্ষেত্রে প্রিভেন্ট ইনজুরি বা বক্স মেটা বা উড বক্স, ঠিক আছে? উডের বক্স দিয়ে সেটাকে মানে হচ্ছে ঘিরে দেওয়া উচিত।
আর কোনো রকম ইনজুরি যাতে না হয়ে যায় লিকুইড বা মেল্টিং সলিডসের ক্ষেত্রে, ঠিক আছে? লিকুইড অ্যাবজর্বেন্টস ইনার হচ্ছে মাস্ট ফিল্ড ইন ডাস্টবিন ডাস্টবিন অর ব্রেন, মানে হচ্ছে কোনো লিকুইড অ্যাবজর্বেন্ট যদি থাকে সেগুলো হচ্ছে ভালোভাবে বা ভেতরে সুরক্ষিতভাবে সেগুলোকে পোস্ট করা উচিত। ট্রান্সমিশন অফ বায়োলজিক্যাল স্যাম্পল, বায়োলজিক্যাল সঙ্গে হিউম্যান বা আদার ভারী ভাষার ক্ষেত্রে ডেস্টিনেশন গ্লাস বটলের মধ্যে, তারপর কর্ক দিয়ে স্ট্যাম্পার বা কর্ক দিয়ে সেটাকে ভালোভাবে মানে আটকে দিতে হবে, ঠিক আছে? হচ্ছে রেস্ট্রিকশন অনলি অথরাইজড ল্যাবরেটরাইজড কোয়ালিফিকেশনসরাই এটা হচ্ছে পাঠাতে পারবে। ট্রান্সমিশন অফ বায়োলজিক্যাল স্যাম্পল অথরাইজড হতে হবে। আচ্ছা, পোস্ট বক্স অ্যাকসেপ্ট অনলি, পোস্ট বক্স যদি থাকে তাহলে সে পোস্ট বক্স অ্যাড্রেসে পাঠানো যেতে পারে। র্যাবিট অ্যানিম্যাল ব্রেনস এগুলো হচ্ছে অথরাইজড যে হচ্ছে ল্যাবরেটরিজ বা কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশন তারাই একমাত্র র্যাবিট অ্যানিম্যাল ব্রেনসগুলোকে পাঠাতে পারে। নন ডেলিভারি যেগুলো রিটার্ন টু বি সেন্ডার ইফ নো বক্স বা রেন্টাল সিজড, বা নন ডেলিভারি যেগুলো হচ্ছে সেন্ডারকে যেগুলো ডেলিভারি হবে না সেগুলো সেন্ডারকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে জেনারেল প্রিকশন ফর সেন্ডিং মেডিকেল কালচার, মেডিকেল কালচারের ক্ষেত্রে দ্য স্টপার অর কর্ক মাস্ট ফিট, এই যে স্টপার বা কর্ক ইউজ করে সেটাগুলো টাইট একদম টাইট হতে হবে। ইন অ্যালকোহল ইন অ্যালকোহল অ্যাজ এ পার্সপেক্টিভ বা পার্সিভেটিভ অ্যাপ্লাই বিজ ওয়্যাক্স বা ক্যান্ডেল ওয়্যাক্স অ্যারাউন্ড দ্য টপ লিপ টু কভার দ্য স্টপার, ঠিক আছে? স্টপার শুড বি fastened down with bladder or leather and sealed with wax. দ্য স্টপার বলছে, কি বলছে যে স্টপারটা বা ককটা টাইটলি থাকতে হবে। স্টপার শুড ফাস্টেন ডাউন উইথ ব্ল্যাডার বা লেদার, এবং স্টপারটাকে হচ্ছে যাতে ব্ল্যাডার বা লেদার দিয়ে সিলড উইথ ওয়াক্স বা ওয়াক্স দিয়ে সিল করা দেওয়া উচিত। দ্য গ্লাস বটল বা জার মাস্ট বি প্লেস ইন স্ট্রং উডেন, এবং যদি কোনো জার বা কাঁচের কোনো বোতল থাকে সেগুলো হচ্ছে স্ট্রং উডেন কভার দিয়ে ঢেকে দেওয়া উচিত, মানে তার ভেতরে রাখা উচিত, বা টিন বক্সের ভিতরে অ্যাটলিস্ট 18 মিলিমিটার র কটন লেয়ার, এবং মিনিমাম 18 millimeter of raw cotton layer between the bottles and box, বটল এবং বক্সের মধ্যে মিনিমাম 18 millimeter raw cotton ইউজ করা উচিত। The box must be seized বা encased in cloth, securely fastened, sealed and at intervals of maximum 3 inches using the same kind of wax bearing distinct impression seal which is not of current coin। সেই বক্সের ম্যাক্সিমাম 3 ইঞ্চেসের মধ্যে হচ্ছে কি বলা হয় সিলগুলো করা হয় অ্যাট ইন্টারভ্যাল, এবং সেম কাইন্ড অফ ওয়্যাক্স বিয়ারিং, এবং সেম কাইন্ড অফ ওয়্যাক্স ডিস্টিংক্ট ইমপ্রেশনের সাহায্যে এগুলোকে কি করা হয় সিল করা হয়। সেন্ডিং প্লেগ কালচার, প্লেগ কালচার হচ্ছে সেন্ডিং কমিশন বা মেডিকেল অফিসার্স, সেন্টার হচ্ছে কমিশন প্লেগ কালচার কারা পাঠাবে, সেন্টার কমিশন মেডিকেল অফিসার, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, সার্জন বা মেডিকেল, এগুলো হচ্ছে সেন্টার। আচ্ছা, কন্ডিশন কি কি রয়েছে? কালচার বা আর্টিকেল মাস্ট বি সিকিউরলি প্যাকড, সবগুলো সিকিউরলি প্যাকড অ্যান্ড হারমেটিক্যালি ক্লোজড ইন টিন প্লেসড অর স্ট্রং বক্সের মধ্যে বা উড লেয়ারের মধ্যে অ্যাটলিস্ট 18 মিলিমিটার র কটন ইউজ করা উচিত, যেটা ইনার এবং আউটারের মধ্যে। কন্ডিশন সি বলেছে দ্য আউটার কেস মাস্ট বি এনক্লোজড ইন স্টাউট ক্লোথ, এবং আউটার কেসটাকে তারপর হচ্ছে স্টাউট ক্লোথস বা সিকিউরলি ফাস্টেন করা হয়, সিল করা হয়, লেবেল করা হয়, ঠিক আছে? সেন্ডার মাস্ট প্রেজেন্ট দ্য পার্সেল উইথ এ ডিক্লারেশন অফ কন্টেন্টস, এবং তোমার ডিক্লারেশন অফ কন্টেন্টে কী আছে ভেতরে, সার্টিফিকেট দ্যাট অ্যাড্রেস আর পারমিশন বা হ্যাজ পারমিশন, যদি পারমিশন রয়েছে এগুলো পোস্ট করার জন্য সেই সার্টিফিকেটও প্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? বাই দ্য সেন্ট বা স্টেট গভর্নমেন্ট মে ডিসপ্যাচ অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন। তারপর সেন্ডিং অসমিক অ্যাসিড হচ্ছে স্ট্রং গ্লাস ক্যাপসুল সিকিউরলি প্যাকড ইন এ স্যান্ড ফিল্ড টিন কেস, স্যান্ড ফিল্ড বালি ভর্তি কোনো একটা টিনের পাত্রের মধ্যে অসমিক অ্যাসিডকে ভর্তি করে উইথ অ্যাটলিস্ট 4.3 সেন্টিমিটার অফ স্যান্ড, মিনিমাম 4.3 সেন্টিমিটার স্যান্ড যেন থাকে বাইরের আবরণ আর ভেতরের আবরণের মধ্যে। টিন কেস শোল্ডার ডাউন প্লেসড ইন এ উডেন বক্স উইথ অ্যাটলিস্ট 2.5 সেন্টিমিটার র কটন বিটুইন টিন কেস অ্যান্ড উডেন বক্স, এবং টিনের পাত্র আর যদি কাঠের পাত্র যে থাকবে তার মধ্যে আবার মিনিমাম 2.5 সেন্টিমিটার র কটন রাখতে হবে। দ্য টিন কেস লেবেলড অসমিক অ্যাসিড ডেঞ্জারাস, এবং টিন কেসের লেবেলের মধ্যে কি লিখতে হবে, অসমিক অ্যাসিড ডেঞ্জারাস টু হ্যান্ডেল ইন রেড লেটার, লাল কালিতে লিখতে হবে, আর 0.25 ইঞ্চি হাই যেন থাকে, মানে এই লেখাগুলোর যে হচ্ছে ডেপথটা। আবার হচ্ছে আদার উডেন বক্স অলসো লেবেলড অসমিক অ্যাসিড, উডেন বক্সে অসমিক লেটার 0.25 ইঞ্চ ইন রেড লিটার অসমিক অ্যাসিড বলেও ওই উডেন যে লেবেল থাকে বা উডেন যে বক্স থাকে তার বাইরে লিখতে হবে। পারফিউমের ক্ষেত্রে দ্য কোয়ান্টিটি অফ দ্য অ্যাসিড এনক্লোজড ইন এ ক্যাপসুল মাস্ট নট এক্সিড 2 গ্রাম। এবার ওই যে কোয়ান্টিটি অফ অ্যাসিড থাকে
সেটা ম্যাক্সিমাম 2 গ্রামের মধ্যে মাস্ট নট ম্যাক্সিমাম 2 গ্রামের বেশি পাঠানো যাবে না। নট মোর দেন 1 ক্যাপসুল শুড বি ইনক্লুড ইন পার্সেল, একটা পার্সেলে একটাই হচ্ছে পারফিউম করে পাঠাতে হবে। পারফিউম থ্রু এ স্পিরিটুয়াস প্রিপারেশন হ্যাভিং ইন সাম কেস এ ফ্ল্যাশ পয়েন্ট of 30.6 degrees Celsius বা 96 Fahrenheit below. The perfume must fill in a glass bottle, একটা গ্লাসের বোতলে পড়তে হবে, which should be plugged and capsulated. The glass bottle should then be packed in a cardboard, এবং কার্ডবোর্ডের মাধ্যমে পাঠিয়ে তারপর হচ্ছে সেটা পাঠানো উচিত। The cardboard must be wrapped with strong paper দিয়ে র্যাপ করে জড়ানো হয়েছে। পারফিউম দ্য আউটসাইড অফ দ্য উডেন বক্সে কি লেখা উচিত? ইন রেড লেটার, লেখা উচিত, পারফিউমস কিপ অ্যাওয়ে ফ্রম ফায়ার। ক্লজ 20 মেলস ফর ডিফেন্স সার্ভিস, ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে কীভাবে মেলগুলো পাঠানো হয়? পার্টিকুলার্স টু বি ফার্নিশড ইন কেস অফ মেল ফর পার্সোনাল অফ ডিফেন্স সার্ভিস অফিসার্স, আর্মি বা এয়ারফোর্সের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কেউ নাম্বার, র্যাঙ্ক বা নেম, ইউনিট বা পিনকোড 56 এপিও বা 99 এপিও এইভাবে তাদের অ্যাড্রেসগুলো লেখা হয়। ঠিক আছে, সিমিলারলি ওই আর্মি বা নেভির ক্ষেত্রে একই রকমভাবে অ্যাড্রেসগুলো দেওয়া হয়। এবার হচ্ছে ফর এক্সাম প্রিপারেশনের জন্য ক্লজ কি বলছে, নেভি বা আর্মির ক্ষেত্রে যেমন একটা অ্যাড্রেস যদি আমরা বলি এরকম, মেলস ফর নেভি পার্সন অন বোর্ড আইএনএস শিপ বা হচ্ছে শুড বি অ্যাড্রেস টু সিও ফ্লিট মেল অফিস, এইভাবে যেগুলো হচ্ছে কোনো আর্মি অফিসার ধরে নাও শিপে রয়েছে, আইএনএস শিপে রয়েছে, সেক্ষেত্রে কী বলে সিও ফ্লিট মেল অফিস বোম্বে, এইভাবে সেই সমস্ত অ্যাড্রেস, নাম্বার, র্যাঙ্ক, আদার পার্টিকুলার্স অ্যাজ ওয়েল, এইভাবে নেম অফ দ্য শিপ বা শুড বি ফার্নিশড, এগুলো সব ঠিকঠাকভাবে অ্যাড্রেস করে পাঠাতে হয়। বিয়ারিং ইনডেফিনাইট অ্যাড্রেস যদি হয় সেগুলো হচ্ছে আবার কি, নো ডেলিভারি অফ আর্টিকেল পোস্ট অফিস আনলেস ইট বিয়ার ডেফিনাইট আর্টিকেল যদি না হয় তাহলে সেটাগুলো হচ্ছে সেগুলো কোনো কি বলা হয় না, ডেলিভারি দেওয়া হয় না। Address to a class of person instead of a particular person or firm. Address to a initial or figures or clearly fictitious names are registered not bearing a definite address যদি না হয় সেগুলোকে সবগুলো রিটার্ন টু সেন্টার বলে পাঠাতে হয়। এক্সাম্পল ডেফিনাইট আর ইনডেফিনাইট অ্যাড্রেসের যে পার্থক্যগুলো, যেমন একটা এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ এইচপি, মানে 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 হচ্ছে এইচপি যে চিফ সেক্রেটারি, তারপর হচ্ছে তার হচ্ছে অ্যাড্রেস একটা রয়েছে, একটা লোকালিটি রয়েছে এলআরই, তারপর সিমলা। এখানে শুধু যদি আমরা চিফ সেক্রেটারি সিমলা বলি তাহলে কিন্তু এটা ইনডেফিনাইট হয়ে গেল, আর এটা বলা মানে হচ্ছে একটা ডেফিনাইট অ্যাড্রেস। ডেফিনাইট হলে দেয়ারফর ডেলিভার করতে গেলে অবশ্যই অ্যাড্রেসটাকে ডেফিনাইট হতে হবে। ঠিক আছে, এখানেও পার্থক্য বলা রয়েছে, দ্য ডেফিনাইট অ্যাড্রেস কোনটা আর হচ্ছে ইনডেফিনাইট অ্যাড্রেস কোনটা, এগুলো বোঝার জন্য। ঠিক আছে, এবার কি বলছে, সেন্ডিং রেজিস্টার বা ইনস্টেড ভিপি মানি অর্ডার পার্সেল। Parcel or articles under registration. Parcel or articles under registration, insurance বা value payable or money order system will only be accepted. এগুলো সমস্ত কিছু only accepted হবে only definite address. Definite যদি address যদি definite হয়, or to a particular person or firm. Address to a particular person or firm, care or post box অথবা পোস্ট বক্সে যদি নাম দেওয়া থাকে সেটার জন্য ঠিকঠাক করে অ্যাড্রেস থাকে, তাছাড়া না হলে এগুলো কি হয়, রিটার্ন টু সেন্টার করে দেওয়া হয়। ডেফিনাইট অ্যাড্রেস না থাকলে রিটার্ন টু সেন্ডার। ইন কেস অফ ফটোগ্রাফ সেন্ড বাই প্যাকেট post, the name and address of sender should always be written on the back of the photograph. এবার যদি কোনো ফটোগ্রাফকে যদি কোনো পোস্টের মাধ্যমে পাঠাতে যায় তাহলে সেন্টারের অ্যাড্রেসটা কি অবশ্যই কিন্তু ব্যাক সাইড অফ দ্য ফটোগ্রাফে লেখা উচিত। ঠিক আছে, Clause 30 addition of sender, every article should bear on the bottom layer left corner, যেখানে হচ্ছে with every address of the sender including pin, এগুলো লেখা উচিত। Purpose, in case of non delivery of the article it return it unopened and without delay। ঠিক আছে, নন ডেলিভারি ক্ষেত্রে সেগুলো হচ্ছে রিটার্ন করা হয় এবং খোলা যায় না, এবং ডিলে না করে সেটাকে তাড়াতাড়ি রিটার্ন করে দেওয়া হয়। দিস ইজ স্পেশালি ডিজাইরেবল ইন কেস অফ রেজিস্টার্ড আর্টিকেল, whether letters or parcel and unregistered parcel. Postal article clause, intimation of address to corresponds abroad, abroad যারা পাঠাতে চায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে ইনডেফিনাইট অ্যাড্রেস হলে অবশ্যই রিজেক্টেড হবে, এবং দ্য পাবলিক আর অ্যাডভাইসড when furnishing their address to correspond abroad to mention the name of the state in India in which they reside, এবং কোনো কিছু অ্যাব্রোডে পাঠানোর আগে সেন্ডার যে স্টেটে রিসাইড বা বসবাস করে সেই স্টেটের নাম অবশ্যই লেখা উচিত। ঠিক আছে, রিডেলিভারি বা অল্টারেশন বা কারেকশন, postal article posted in India may have it withdrawn from post address altered so long it has not been delivered। এবার হচ্ছে তার হচ্ছে রিডেলিভারি বা হচ্ছে অ্যাড্রেসে যদি চেঞ্জ করতে যে ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত সেগুলো যদি জানানো যায়। হ্যাজ নট বিন ডিস্ট্রয়েড, বা যদি কোনো ডিস্ট্রয় যদি না করে দেওয়া, হ্যাজ নট বিন সিজড বাই ভার্চু অফ এনি ল অফ কান্ট্রি অর ডেস্টিনেশন। ঠিক আছে, কোনো কিছু ল সিজ করে দেওয়ার আগে
এবার সেই সমস্ত পোস্টাল আর্টিকেলগুলোকে আমরা কি করতে পারি, উইথড্রন করতে পারি ফ্রম পোস্টাল অ্যাড্রেস অল্টার, বা পোস্টাল অ্যাড্রেস অল্টারও করতে পারি, যদি চেঞ্জ করে দেওয়া যায়। নো পোস্টাল আর্টিকেল শ্যাল বি রিকল্ড নর শ্যাল দ্য অ্যাড্রেস therefore be altered under this clause except under in accordance with the order of the central government, the director general, এবং such authority as may be authorized। এবার যে কোনো হচ্ছে কি যে কোনো হচ্ছে কি বলবো পোস্টাল অ্যাড্রেসকে যদি অল্টার করতে হয়, চেঞ্জ করতে হয়, বা এই কোনো কিছু করতে হয়, এগুলো হচ্ছে এক্সেপ্ট আন্ডার, এগুলো কি বলবো সেন্ট্রাল ডাইরেক্টরেট জেনারেল এর অর্ডার ছাড়া এগুলো করা যাবে না, ঠিক আছে। এক্সেপ্ট আন্ডার ইন অ্যাকর্ডিং উইথ দ্য অর্ডার অফ, করা যাবে না, ডাইরেক্টর অর্ডার ছাড়া এগুলো করা যাবে না। or such other authority as may be authorized, অথবা অন্য কোনো অথরিটিকে যদি এটা অথরাইজ করে দেওয়া থাকে তো ওনার অর্ডার ছাড়া এগুলো কোনো কিছু করা যাবে না। বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট in its behalf, in this behalf, that is the first class postmaster if the article was posted in his office or the superintendent। এবার সেই সমস্ত অথরাইজড অফিসারগুলো কারা কারা হতে পারে, ফার্স্ট ক্লাস পোস্টমাস্টার হতে পারে, অর সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস অর দ্য এরিয়া, যে সমস্ত এরিয়াতে পোস্ট করা হচ্ছে লেটারটা তার সেই এরিয়ার সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিসে যদি অথরাইজ করা থাকে তিনি এগুলো করতে পারেন, যে অল্টার, চেঞ্জ অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন বাই সেন্ডার অর হিজ অথরাইজড পারসন টু এন অথরিটি। আচ্ছা, তারপর স্টেটমেন্ট ইন্ডিকেটিং রিজন কেন চেঞ্জ করতে চাও, তার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেন্ডারকে, প্রেসক্রাইব ফি অ্যাফিক্স ইন পোস্টেজ টাইম, এবং হচ্ছে কত টাকা ফি দিয়েছে। ফি ফর মাল্টিপল আর্টিকেল সেম টাইপ প্লেস বা সেন্টার ট্রিটেড এজ সিঙ্গেল আর্টিকেল, ঠিক আছে। মাল্টিপল আর্টিকেল থাকলে হচ্ছে তার ক্ষেত্রে আলাদা আলাদা ফিজ পেড সেল, আর ফিজ যেটা পে করা হয় সেটাকে রিফান্ড করা যাবে না। সার্টিফিকেট অফ পোস্টিং সার্ভিস ওয়াজ ডিসকন্টিনিউড, এবং সার্টিফিকেট অফ পোস্টিং সেটাকে কত সাল থেকে ডিসকন্টিনিউড করা হয় না, 2011 থেকে সার্টিফিকেট অফ পোস্টিংটাকে ডিসকন্টিনিউড করতে হয়। না, যেখানেই আমরা পোস্ট অফিস গাইড পার্ট 1 লেকচার 5 এখানেই আমাদের শেষ হলো। থ্যাংক ইউ।